আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সংখ্যা পদ্ধতি রূপান্তরের বিভিন্ন বোর্ডের এমসিকিউ প্রশ্নের সমাধান কিভাবে করতে হয়। এই ভিডিওতে আমি 10টি এমসিকিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন বোর্ডের আরও কয়েকটি এমসিকিউ দেখাবো। তো এই জন্য আমার চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন একে বলা হয়েছে দুটি সংখ্যার পার্থক্য 1f16। প্রথম সংখ্যাটি যদি 5810 হয় বা হলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই এই প্রশ্নটির সমাধান কিভাবে করবা? তো আগে তোমাদের বুঝতে হবে এখানে কি কি সংখ্যা পদ্ধতি রয়েছে। একটু খেয়াল করো, দুটি সংখ্যার পার্থক্য যেটি রয়েছে, যে সংখ্যাটি, সেটি হচ্ছে যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে। আর প্রথম সংখ্যা যেটি রয়েছে সেটি হচ্ছে যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর আমাদেরকে বের করতে বলা হয়েছে কি দ্বিতীয় সংখ্যাটি, তাই তো? তো এই দ্বিতীয় সংখ্যাটি যে আমরা বের করব, তো কত বা দাম বা বেশি এই ধরনের যদি কিছু হয়, তখন আমাদেরকে অলওয়েজ কোথায় নিতে হবে? ডেসিমেলে নিতে হবে। ঠিক আছে, ওকে। কিন্তু আমাদেরকে এখানে যে চারটি অপশন দিয়েছে সেটা কিন্তু বাইনারিতে নিতে হবে। তো এই জিনিসটি কিভাবে করতে হয় সেটি বোঝানোর জন্য দেখো, একটু খেয়াল করো। আমরা এই সিস্টেমে একটু আমরা করতে পারি, আমরা আরও শর্টকাটও করতে পারি। জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি এই সিস্টেমটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, আমরা যদি প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, এখন এখানে কেন আমি প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, দেখো এখানে দুটি সংখ্যার পার্থক্য বলেছে। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে আমাদের বিয়োগ। ওকে। তো এই জন্য প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু কত? 1f16। ওকে, এটা লিখলাম। লেখার পরে এখন দেখো, প্রথম সংখ্যা আমরা কত পাচ্ছি? প্রথম সংখ্যা পাচ্ছি 5810, আর মাইনাস দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু কত? 1f16। ওকে। তো এরপরে আমরা যেটি পাচ্ছি, দেখো আমরা একটু সাজিয়ে নিয়েছি। যেহেতু প্রথম সংখ্যার সাথে আমরা কি করলাম? 1f16কে বিয়োগ দিলাম। কিন্তু দেখো, এখানে কিন্তু দুটি সংখ্যা রয়েছে, সংখ্যা পদ্ধতি রয়েছে। আলাদা আলাদা সংখ্যা পদ্ধতির মধ্যে কখনো বিয়োগ যায় না। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এই যে হেক্সাডেসিমেলে যে সংখ্যাটা রয়েছে, এটিকে আমরা ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেলে নিলেই পরে আমরা কি করতে পারবো? আর সেম সংখ্যা পদ্ধতির মধ্যে অথবা সেম ডেসিমেলের মধ্যে আমরা কি করতে পারবো? বিয়োগ করতে পারবো। দেখো, এখানে আমরা বের করব কি? দ্বিতীয় সংখ্যা। তো সেজন্য আমরা কি করলাম? দ্বিতীয় সংখ্যাটাকে ওই পাশে নিয়ে গেছি। একটু খেয়াল করো, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে এখানে খেয়াল করো, 5810 এটা ঠিক থাকবে। আর এই যে 1f16 এটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস রয়েছে। আর মাইনাস দ্বিতীয় সংখ্যা যেটি রয়েছে সেটা যদি ডান পাশে যায় সেটি প্লাসের হয়ে যাবে। ওকে। তো এটিকে এখন এই 1f16-এর মান যদি আমরা বের করতে চাই ডেসিমেলে, অর্থাৎ হেক্সা থেকে ডেসিমেলে, তাহলে আমাদের কি করতে হবে? একটু খেয়াল করো। এই যে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। যেমন দেখো, 1f16কে যদি আমরা ডেসিমেলে নেই, তাহলে আমরা জানি হেক্সা থেকে ডেসিমেলে গেলে গুণ হয়। সবসময় কি হয়? গুণ হয়। অর্থাৎ পাওয়ারের সাথে আমাদের বৃত্তি কি হবে? অর্থাৎ আমাদের যেই অর্থাৎ সংখ্যাটা রয়েছে, প্রতিটি অর্থাৎ ডিজিটের সাথে আমাদের ভিত্তি গুণ হবে আর পাওয়ার উপরে বসে যাবে। দেখো এটা কিভাবে? যেমন এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা, সেজন্য এই এফের জন্য এটা 0 আর এটা হচ্ছে 1, অর্থাৎ আমরা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, পাওয়ারগুলো বাড়বে 0 1 2 এইভাবে। তো 0 আর 1 পেলাম। এবার যদি আমরা এই 1টা নেই, এই 1টা নিলে এখানে 1, এটার সাথে গুণ হচ্ছে কি? ভিত্তি। তারপরে এই যে 16, তারপরে এই 1-এর উপরে যে পাওয়ারটা ছিল 1, সেটি এখানে কিন্তু বসে গিয়েছে প্লাস। এরপর হচ্ছে কি? এফ, এফের সাথে গুণ দিতে হবে 16, আর এফের উপরে পাওয়ার ছিল কি? 0, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে। এবার আসো পরবর্তী লাইনে, কিন্তু এফের মানটা জাস্ট এখানে 15 বসে গেছে। এরপর একটু লক্ষ্য করো, 16-র উপরে যদি 0 থাকে, টোটালটার মান হচ্ছে 1। তাহলে 15-কে 15, আর এখানে রয়েছে কি? 16-কে 16, 16 আর 15 যোগ করলে যেটা হয় 3110। তাহলে আমরা 1f16-এর মান পেয়েছি কত? আমাদের টোটাল 3110। ওকে। তাহলে 5810 থেকে যখন 3110 বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর আমাদের দ্বিতীয় সংখ্যাটি পাবো। দেখো দ্বিতীয় সংখ্যাটি আমরা কত পাচ্ছি? দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ আমরা 2710 পাচ্ছি। অর্থাৎ আমি এখান দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, দ্বিতীয় সংখ্যা সমান 5810 মাইনাস 3110। আর এটা থেকে যখন বিয়োগ যাবে তাহলে আমাদের থাকবে কত? 2710, অর্থাৎ 2710 থাকবে। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি কত? 2710। কিন্তু আমাদের অপশনে, এই চারটি অপশনের মধ্যে দেওয়া আছে কি? বাইনারি। তাইলে এই ডেসিমেলটাকে 2710কে আমাদের এখন কোথায় নিতে হবে? বাইনারিতে নিতে হবে। তো আমরা জানি 27কে যদি এখন বাইনারিতে নিতে চাই, আমাদের একটি শর্টকাট ফর্মুলা রয়েছে। সেটি কোনটি? সেটি হচ্ছে যে 16 8
4, তারপর হচ্ছে কি 2 1, অথবা 1 2 4 8 16। আমরা যদি বাম দিক থেকে চিন্তা করি তাহলে 16 8 4 2 1, আর ডান দিক থেকে যদি বাম দিকে চিন্তা করি তাহলে 1 2 4 8 16। ওকে, তো দেখো এই পর্যন্ত আমি কিভাবে নিয়েছি, যেহেতু আমাদের 27 সেজন্য আমরা 16 পর্যন্ত নিয়েছি। দেখো কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 27 হয়, যেমন 16 8 24, 16 তারপর হচ্ছে 8 কত হলো 24, 24-এর 2-এ কত 26, 26-এর 1-এ কত 27। তাহলে এই চারটা সংখ্যা যোগ করলে আমরা 27 পাচ্ছি, সেই জন্য এগুলোর ক্ষেত্রে হবে 1, আর বাদ বাকি যেটা রয়েছে সেটার ক্ষেত্রে হবে কি 0। ওকে, সেটার ক্ষেত্রে আমাদের কত হবে 0 হবে। তাহলে আমরা যেগুলোর ক্ষেত্রে আমাদের মানে 27 হবে যোগ করে সেগুলোর জন্য 1, আর বাদ বাকিগুলোর জন্য কি হচ্ছে 0। এখন দেখো এটার বাইনারি মান কত পেরোলো, অর্থাৎ 1 1 0 1 1। দেখো এখানে আছে কিন্তু এই যে ক, অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে কত ক, অর্থাৎ 20 দ্বিতীয় সংখ্যাটির যে 27 ডেসিমেলে বেরোচ্ছে এটাকে বাইনারি করলে আমরা যে সঠিক উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে কি ক 1 1 0 1 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই জাতীয় যখন প্রশ্ন আসবে তখন এইভাবে অর্থাৎ সলভ করার চেষ্টা করবে। এছাড়া আরও অনেক পদ্ধতি রয়েছে, ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে তোমরা, যারা ক্যালকুলেটর অথবা বুঝতে একটু কঠিন লাগছে তো তোমরা এইভাবে রাফ করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, একদমই ইজি। শুধুমাত্র তোমরা জাস্ট এই জিনিসটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো যে কি মানে কোন জায়গা থেকে কোন জায়গায় কি হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমাদের জন্য এই অঙ্কগুলো একদম ইজি লাগবে তোমাদের জন্য, কোনো প্রকারের অর্থাৎ কঠিন লাগবে না। এবার আসো আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে দ্বিতীয় যেই প্রশ্নটি রয়েছে সেটি একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে যে 102 এবং 1a16 এর যোগফল কত, অর্থাৎ এই দুটি সংখ্যার মধ্যে যোগফল কত সেটি বের করতে বলছে। তোমরা একটু লক্ষ্য করো যে এখানে যে অপশনগুলো রয়েছে, চারটি অপশন, এগুলো কিন্তু সম্পূর্ণ হেক্সাডেসিমেলে রয়েছে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই যে 100 যেটি রয়েছে 2, এটিকে আমরা হেক্সাতে নিয়ে যাব, কেননা অলরেডি আমাদের একটি কিন্তু কি রয়েছে হেক্সাতে রয়েছে। আর শুধুমাত্র এই বাইনারিটাকে হেক্সায় নিলে তাহলে হেক্সা থেকে হেক্সা আমরা যোগ করতে পারবো। তাহলে এই বাইনারিটাকে যদি হেক্সায় নিতে চাই তাহলে ধরো এটার মান আছে কত 100। ওকে, তো এটা বাইনারি, তো বাইনারি থেকে হেক্সা যেতে হলে আমরা কি করি 4 বিট করে নিতে হয়। এখানে আছে কত বিট 3 বিট, তাহলে সর্ববামে আমরা আরেকটা শূন্য বসে দিচ্ছি, তাহলে আমরা কত পেলাম 4 বিট পেলাম। তো এই 4 বিটের হেক্সার মান কত, তো এটি করার জন্য আমরা জানি 1 2 4 8। ওকে, তো দেখো এই 1-এর জন্য উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা লিখতে হবে, অর্থাৎ এখানে যদি আরও কয়েকটা 1 থাকতো তাহলে ওই উপরের ওই সংখ্যাগুলো যোগ হতো, যেহেতু এখানে একটি 1 তাহলে এই 1-এর উপরের সংখ্যাটি জাস্ট এখানে বসাই দিব। তাহলে আমরা এখন পাচ্ছি কত, এই বাইনারি 100 বাইনারি অর্থাৎ হেক্সা মান পাচ্ছি কত 416। এবার দেখো এটাও হেক্সা এটাও হেক্সা, তাইলে এখন হেক্সা থেকে হেক্সা আমরা যোগ করতে পারবো। এখন আমরা তাহলে যোগ করার জন্য প্রথমে লিখি 1a16, এটা লিখছে, এরপর হচ্ছে 4। ওকে, এরপর আমরা এটাকে এখন যোগ করি, তো এর মান আমাদের হচ্ছে কত হেক্সাতে 10। ওকে, আর 10-এর সাথে যদি 4 যোগ করি তাহলে আমাদের কত আসবে 14। তো হেক্সাতে আমাদের 14-এর মান কত হেক্সাতে আমাদের 14-এর মান হচ্ছে ওকে, এরপরে 1 যেভাবে আছে সেভাবে বসে যাবে। এখন দেখো আমাদের তাহলে এই দুটি সংখ্যার যোগফল আমরা যদি করি তাহলে আমরা পাচ্ছি কত 1 তাহলে আমরা লিখতে অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ঘ 1 আশা করি বুঝতে পেরেছ যে এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে তোমরা এভাবে সমাধান করতে পারবা বা সমাধান করে নিতে পারবা সহজে। ওকে, এরপর আসো আমরা 3 নম্বর যে কোশ্চেনটি আছে সেটি দেখার চেষ্টা করি। 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 29 10 সংখ্যাটির বাইনারি কত, একদম ভেরি সিম্পল। তো এটি করার জন্য জাস্ট তোমরা ওই যে শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ এখানে 16 8 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 1, এতটুকু নিলেই হবে। এখন দেখো 29-এর বাইনারি যদি বের করতে চাই কোন কোন সংখ্যা যোগ করলে 29 হয়, একটু খেয়াল করো 16 8 24, 24-এর 4-এ কত 28, 28-এর 1-এ কত 29। তাহলে এই সংখ্যার জন্য হবে কি এগুলোর জন্য প্রত্যেকটার জন্য 1 হবে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমাদের এই 29 10-এর বাইনারি কত পেলাম আমরা 1 1 1 0 1। তো দেখো এখানে আমাদের আছে কোনটা, এই যে 1 1 1 0 1 ঘ, অর্থাৎ আমাদের ঘ হচ্ছে কি সঠিক। ওকে, এরপর আসো 4 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে যে 37.125
10 এর বাইনারি কত। ওকে, তো এটি করার জন্য এখানে কিন্তু দুইটি পার্ট রয়েছে, একটু খেয়াল করে। একটি পার্ট হচ্ছে যে কি পূর্ণ সংখ্যা, আরেকটি পার্ট রয়েছে কি ভগ্নাংশের সংখ্যা। ওকে, তাহলে আগে আমরা পূর্ণ সংখ্যাটা বের করার চেষ্টা করি। একটু খেয়াল করো, পূর্ণ সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমাদের শর্ট টেকনিকটা হচ্ছে কি 32 16 8 4 2 1 এটি নিতে হবে। এখন এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের অর্থাৎ 37 পাবো বা 37 পাবো। তো এটি করার জন্য 32, 32-এর সাথে 4 36, 36 একে কত 37। ওকে, এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা কি পাচ্ছি 37 পাচ্ছি। তো এই জন্য আমাদের হচ্ছে কি 32-এর জন্য 1, আর 4-এর জন্য 1, 1-এর জন্য 1। তাহলে দেখো আমাদের বাইনারি মানটা হচ্ছে কত 1 0 0 1 0 1। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এটা পেয়েছি, এই যে একটা এই একটা, কিন্তু এখানে আমরা একটু কনফিউজ আছি যে কোনটা সঠিক হবে। কেননা ভগ্নাংশে মানে দশমিকের পরে যেটি রয়েছে ভগ্নাংশের মানটা, সেটিকে করার পরে আমরা বুঝতে পারবো যে এটা কি কয়ের উত্তর নাকি ক্ষয়ের উত্তর হবে। তো এটি বের করার জন্য এখন আমাদেরকে যেটি করতে হবে, এই ভগ্নাংশের মানটাকে এখন আমাদের অর্থাৎ বাইনারিতে নিতে হবে। আমরা জানি কিন্তু যে ভগ্নাংশের কোনো মানকে যদি ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হয় তাহলে কি করতে হয়, বাইনারির ভিত্তি দ্বারা এটাকে গুণ করতে হয়। এই যে দেখো একটু লক্ষ্য করো, এখানে যেমন 0.125 এটাকে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে আমরা পাচ্ছি কত, অর্থাৎ 125কে যদি একদম সিম্পলভাবে চিন্তা করো, 125কে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে আমরা কত পাচ্ছি 250 পাচ্ছি। এখন কত হচ্ছে আমাদের এখানে কয় ঘর আগে দশমিক, 1 ঘর 3 ঘর আগে দশমিক, তাহলে এই জন্য আমরা 3 ঘর আগে দশমিক বসাচ্ছি। এরপরে কি আমাদের কিছু আছে, হাতে কিছু আছে নাই, সেই জন্য আমরা এখানে কি বসাচ্ছি শূন্য বসাচ্ছি। ওকে, এরপরে দেখো দশমিকের পরে যতক্ষণ পর্যন্ত না শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, করে যেতে হবে। যেহেতু দশমিকের পরে শূন্য আসেনি সেজন্য আমরা এখন কি করব, এই দশমিক 20 অর্থাৎ অর্থাৎ 250কে আমরা আবার পুনরায় কি করতে হবে 2 দ্বারা গুণ দিতে হবে। তো 250কে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে আসে কত 500। এবারও দেখতে পাচ্ছি 3 ঘর আগে দশমিক হবে, কিছু নেই সেজন্য শূন্য। এরপরে দেখো আবারও দেখতে পাচ্ছি যে দশমিক মানে 500 বের হয়েছে কিন্তু শূন্য শূন্য আসেনি, সেজন্য আমরা আবার দশমিক 500কে 2 দ্বারা গুণ দিচ্ছি। গুণ দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1000 1000। তো 1000 যখন আস্তে আস্তে 3টা শূন্যর আগে আমরা একটা দশমিক বসাচ্ছি, যেহেতু এখানে 1 আছে সেজন্য আমরা 1 এখানে রেখেছি। তো দেখো এখন আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে যখন বাইনারিতে নিচ্ছি ডেসিমেল থেকে বাইনারি, তখন আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে যে উপর থেকে নিচে আমাদের কাউন্ট করতে হয়, উপর থেকে নিচে কাউন্ট করতে হয়। তো উপর থেকে নিচে যখন কাউন্ট করব তখন আমরা মানটা কিভাবে লিখবো, তখন আমরা মানটা লিখতে হবে যে এইভাবে, খেয়াল করো এই যে এখানে রয়েছে কি 0 0 1, আবার বলছে 0 0 1, এইভাবে আমাদের অর্থাৎ কাউন্টটা করতে হবে। তাহলে দেখো আমরা 0.125 এ 10 এর বাইনারি পেয়েছি কত 0.001। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কোনটি, খ। অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে কি আমাদের খ। কেন, আমরা প্রথমে তো পেয়েছি কত 100101, এরপরে 0.125 এটার জন্য পেয়েছি কত আমরা, অর্থাৎ 001, এই যে 001। আশা করি বুঝতে পেরেছো যে এই জাতীয় যদি একটা অর্থাৎ তোমাদের কোশ্চেন আসে তাহলে এভাবে তোমরা সলভ করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার এর আগের দুইটি ভিডিও দেখে ফেলেছো, যে ওখানেও কিছু তোমাদের কিছু এমসিকিউ কোশ্চেন দেখানোর চেষ্টা করেছি। আজকে তোমাদেরকে যে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডের আসা যে এমসিকিউ অর্থাৎ কোশ্চেনগুলো সেগুলো সলভ করে দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আর তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই প্রশ্নের মধ্যে বা আদার্স কোনো এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার আসো আমরা প্রশ্ন যদি পাসে চলে যাই, প্রশ্ন পাসে কি বলা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো এই জাতীয় কোশ্চেন অনেক আসে, তোমরা কোনো ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে একটু বোঝার চেষ্টা করো, যদি তোমরা মানে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং অঙ্ক বুঝে থাকো এবং রূপান্তরগুলো যদি একটু বুঝে থাকো তাহলে এমসিকিউটা একদম ইজি। তো দেখো এখানে আমাদেরকে বলা হচ্ছে A16 প্লাস 10 2 প্লাস 7 8 মান কত হতে পারে। ওকে, তো এখানে আবার বহুপদী, এটা কিন্তু একটা বহুপদী কোশ্চেন। এই বহুপদীতে বলা হচ্ছে 13 16 রয়েছে, 23 8 রয়েছে, এরপরে বাইনারি অর্থাৎ একটা বাইনারি মান রয়েছে। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো কিভাবে করব, একটু খেয়াল করো। আমরা যদি এই অর্থাৎ 13 16 এই 13 16 অর্থাৎ 13 যে হেক্সাডেসিমেলে রয়েছে এটার মানটা যদি আমরা চেক করতে যে এটা আসে কিনা চেক করতে চাই, তাহলে আমাদের উপরের যে জিনিসটা রয়েছে সেটাকে আমাদের সম্পূর্ণ হেক্সাতে নিয়ে যেতে হবে।
এখানে হেক্সার আছে কটা আমাদের টোটাল একটা আছে। তাহলে আর যে দুইটা সংখ্যা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে অক্টাল। একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে কি আমাদের অক্টালে। তাহলে এই দুইটা সংখ্যা পদ্ধতিকে আমাদের কোথায় নিতে হবে? হেক্সাতে নিতে হবে। হেক্সাতে নিলে পরে আমরা যোগফল যেটা পাবো সেটা এটা আসে কিনা সেটা একটু দেখতে হবে। তো আসো আমরা এখন দেখব এই 10 10 অর্থাৎ 10-এর বাইনারি থেকে যদি হেক্সাতে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 4 বিটে নিতে হবে। এখন আছে কত বিট? আমাদের 2 বিট। তাহলে এখানে আরও দুইটা শূন্য লাগিয়ে দিচ্ছে, তাহলে এখন আমরা পাচ্ছি কত? 4টা বিট। তো এই 4টা বিটের আমাদের হেক্সার মান কত? তো এটা বের করতে গেলে আমাদের 1248 এটা তো অবশ্যই লাগবে। তো এখন দেখো আমাদের 1 রয়েছে কি, অর্থাৎ এই ওয়ানের উপরে রয়েছে কি 2, আর বাদ বাকিগুলো কি শূন্য, তাহলে এটার মান হচ্ছে কত? 2। অর্থাৎ আমরা বাইনারি থেকে 10 2 এর বাইনারি পেয়েছি কত? 216। ওকে, এটা একটা পেলাম। এরপর আসো 7 8, অর্থাৎ এখানে যেটি রয়েছে 7 8, এই এটি রয়েছে অক্টালে, 7টি রয়েছে কি অক্টালে। তো অক্টাল থেকে যদি আমরা এখন হেক্সাতে যেতে চাই তাহলে প্রথমে কি করতে হবে? অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা। তো প্রথমে আমরা যেটি করব, অক্টাল থেকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে 7কে যদি আমরা এখন বাইনারিতে নিতে চাই তাহলে আমাদের 3 বিট করে নিতে হবে। আবার বলছি, অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট করে নিতে হবে। তাহলে এই 7কে যদি আমরা 3 বিট করে নিতে চাই তাহলে সূত্রটা কি? 1 2 4। তাহলে এখন দেখো আমরা এই 7-এর বাইনারি মান পাচ্ছি 1 1 1, অর্থাৎ আমরা 3টা 1 পাচ্ছি, 3টা 1 পাচ্ছি। ওকে, তো এখন আমরা বাইনারি পেলাম কিন্তু হেক্সা কিন্তু এখনও পাই নাই। তাহলে বাইনারি থেকে যখন হেক্সায় যাচ্ছি তখন আমাদেরকে কি করতে হবে? এই 4 বিট করে নিতে হবে। এই জন্য আমরা বাম পাশে আরেকটি শূন্য লাগাচ্ছি। এইবার এই 4 বিটের হেক্সা কত? এই 4 বিটের হেক্সা হচ্ছে আমাদের কত? সূত্রটা হবে কোনটা আমাদের? সূত্র হবে আমাদের 4 2 1, অর্থাৎ 8 হবে 8 4 2 1। এখন দেখো 8-এর অর্থাৎ মানে আমাদের 4 2 1 এগুলোর জন্য 1, অর্থাৎ এই 3টা 1-এর জন্য আমরা পাইছি কি 4 2 1। তাহলে এই 3টা সংখ্যা যোগ করব, তাহলে আমরা পাচ্ছি কত? 7 অর্থাৎ 16। তাহলে দেখো আমরা পরবর্তী যে দুইটি সংখ্যা পদ্ধতি রয়েছে তার হেক্সা পেয়েছি কত? 216, আর একটা রয়েছে কি 716। এখন আসো এইবার আমরা তিনটি এই হেক্সা সংখ্যা পদ্ধতি কি করে দিব? যোগ করে দিব। তো প্রথমটা হচ্ছে কি a, পরেরটা পেলাম কত? 2, পরেরটা পেলাম কত? 7। এখন আসো আমরা একটু যোগ করি। এর মান কত? 10। ওকে, 10 আর 2 কত? 12, 12 আর সাথে কত? 12 সাথে হচ্ছে 19। তো 19 তো কিন্তু আমরা হেক্সাতে লিখতে পারবো না, যোগফল হিসাবে 19 লিখতে পারবো না, কেননা ভিত্তির বেশি হয়ে গিয়েছে। সেই জন্য 19 থেকে আমাদের কি করতে হবে? 19 থেকে আমাদের 16 বিয়োগ দিতে হবে। ওকে, তো 16 যদি বিয়োগ দিই তাহলে আমাদের কত আসে? 3। ওকে, 3 আসছে, তাহলে আমরা এখানে 3 লিখতে পারি। এখন আসো কতবার বিয়োগ গেল? কতবার আমরা বিয়োগ দিয়েছি? একবার বিয়োগ দিয়েছি, সেজন্য এখানে 1, অর্থাৎ এই যে নিচে 1। তাহলে দেখো আমরা এখন পাচ্ছি কত? এই তিনটে সংখ্যা হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির যোগফল হচ্ছে 13 16। তাহলে এখানে কি এটা রয়েছে? হ্যাঁ আছে, তাহলে এটা সঠিক। তাহলে 1 নাম্বারটা সঠিক, অর্থাৎ হেক্সার যোগফল করলে আমরা 13 16 পাচ্ছি। এরপর আসো, এরপর আমরা দেখব 23 8, অর্থাৎ 23 8। এটি রয়েছে কি অক্টাল। তাহলে এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই সম্পূর্ণ আমাদের এই অক্টালটাকে ঠিক রেখে, যে 7 8কে ঠিক রেখে পরবর্তী যে দুটি সংখ্যা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে হেক্সাডেসিমাল আর একটা হচ্ছে কি আমাদের অর্থাৎ বাইনারি, এই এই দুটি সংখ্যাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? আমাদেরকে অবশ্যই অক্টালে নিয়ে যেতে হবে। তো এটি কিভাবে করবা? এটি হচ্ছে যে এখন এইভাবে করবা, এই প্রথমে A16কে আমরা কোথায় নিব? অক্টালে নিব। তো অক্টালে নেওয়ার জন্য প্রথমে আমরা এ লিখলাম, ভালো কথা, হেক্সা থেকে এখন অক্টালে নেব। তো হেক্সা থেকে অক্টালে যদি নিতে চাই তাহলে প্রথমে হেক্সা থেকে বাইনারিতে আসতে হবে। তো একটু খেয়াল করো, এই এর মান কত? তো আমরা এখানে এর মান আমরা পাচ্ছি কত? হেক্সাতে 10। ওকে, তো এই হেক্সা 10কে যদি বাইনারিতে নিতে চাই তাহলে আমাদের অর্থাৎ এই 10কে বাইনারিতে নিতে গেলে আমরা জানি 10-এর বাইনারি হচ্ছে কত? আমাদের 1 0 1 0, অর্থাৎ আমরা 4টে বিটে মানে 10-এর 4 বিট পেয়ে গেলাম, 1 0 1 0। ওকে, তো এই বাইনারিটাকে আবার কোথায় নিতে হবে? অক্টালে। তো অক্টালে নিতে গেলে আমরা 3 বিট করে নিতে হবে, 0 1 0, আর এখানে দুইটি শূন্য লাগিয়ে দিতে হবে পিছনে। ওকে, 3 বিট করে আমরা পেলাম। এখন দেখো এই বাইনারির এই 3 বিটের থেকে যদি আমরা
অক্টালে নিতে চাই 3 বিটের বাইনারির, যদি আমরাকে অক্টালে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই 3 বিটের বাইনারি এই 3 বিটের যে বাইনারি রয়েছে এটার অক্টালের মান কত। তো এটি বের করার জন্য আমরা জানি 4 to 1 এই সূত্রতে নিতে হবে। এখন দেখো 4 to 1 যেহেতু আমরা পেলাম, তাহলে 0 1 0 এটা যদি বসাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এই 1 এর জন্য উপরে 2 পাচ্ছি, তাহলে সরাসরি আমরা এখানে 2 বসে দিচ্ছি। আর 0 0 1 এটার জন্য আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি, যেহেতু 1 এর উপরে 1 রয়েছে সেই জন্য আমরা এখানে 1 লিখব। তাহলে আমরা এই A16 এর অক্টালের মান হচ্ছে কত, অর্থাৎ 12। তাহলে আমরা একটা পেলাম কি, কত পেলাম, অক্টালে 12 পেলাম। এরপরে দেখো 10 2 এটাকে যদি আমরা এখন অক্টালে নিতে চাই, যে একদম সহজ, 1 0 রয়েছে বাইনারি, আর একটা বিট আমরা এখানে অ্যাড করব। কেন নয়, বাইনারি থেকে অক্টালে যেতে হলে আমাদের 3 বিট দরকার, সেজন্য এখানে দুইটি বাইনারি বিট পেলাম, আর একটা বিট এখানে বসে 3 বিট করলাম। তাহলে এটার মান হচ্ছে কত, 2। ওই যে আমাদের সূত্রটা হচ্ছে কি 4 to 1, তাহলে এটার মান হচ্ছে কত, 2। তাহলে আমরা অক্টালে পেলাম কত, 2। আর এখানে একটু লক্ষ্য করো, এখানে কি রয়েছে, আমাদের 7 রয়েছে। ওকে, তো এই 7 তো 8 এটা ঠিক আছে, এটাকে আমরা এখানে রেখে দিলাম। এরপর আমরা যোগ করি, তাহলে 12 2 কত, 14, 14 এর সাথে কত, 21। 21 কিন্তু আমরা অক্টালে লিখতে পারি না, সেজন্য এই 21 থেকে মানে আমরা 8 বিয়োগ দিব। খেয়াল করো, কেননা ভিত্তির থেকে বেশি হয়ে গেছে যোগফল, তাই তো, তো এই জন্য আমরা 8 বিয়োগ দিচ্ছি। তো 21 থেকে যখন 8 বিয়োগ দিচ্ছি তাহলে আমাদের বিয়োগফল কত থাকে, 13। এখনও কিন্তু আমরা 13 লিখতে পারবো না, অর্থাৎ যোগফল হিসাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার 13 থেকে 8কে আবার আমরা বিয়োগ দিব। দেওয়ার পরে দেখছি 13 থেকে যদি 8 বিয়োগ যায় থাকে কত, 5। এই যে এখানে 5 লিখলাম। ওকে, তো 5 যে আমরা লিখেছি, এখন দেখো এই যোগফল হিসেবে আমরা 5 বসাবো। আর কতবার বিয়োগ গেছে খেয়াল করো, প্রথমে এই একবার গিয়েছে, এরপরে আবার আরেকবার গিয়েছে, তাহলে 2, অর্থাৎ দুইবার আমাদের বিয়োগ গেছে। তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিব, অর্থাৎ 2 5। এখন খেয়াল করো, আমাদের এই অক্টালের যোগফল অর্থাৎ যোগফল করার পর আমরা কি পেয়েছি, 2 5, অর্থাৎ 8 পেয়েছি, কিন্তু আমাদের রয়েছে কত, 23। তাহলে এটা আমাদের হবে না, মানে প্রথম যখন আমরা হ্যাক্সা নিয়েছি তখন কিন্তু আমরা পেয়েছি কত, 13 16, তাহলে এটা হবে না। ওকে, এরপর আসো, এরপর আমরা যেটি দেখবো সেটা হচ্ছে যে এইবার এটি যে যেটি রয়েছে এটা বাইনারিতে, তাইলে আমাদেরকে এখন যেটি করতে হবে, উপরের বাইনারিটা ঠিক রেখে হ্যাক্সা এবং অক্টালকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। তো আমরা সেটাই দেখি। তো এটি করার জন্য আমরা প্রথমত কি করব, প্রথমত যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই হ্যাক্সাকে এখন বাইনারিতে নিতে হবে। তো হ্যাক্সাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে আমরা জানি কি, এর মান হচ্ছে কত, 10, তাহলে তার বাইনারি হচ্ছে কত, 1 0 1 0 1 0। এটি আমরা পেলাম, এটা হচ্ছে কি এর জন্য, অর্থাৎ এর যে 10 এর মান ছিল সেটার বাইনারি পেলাম কি 1 0 1 0। ওকে, একটা বাইনারি পেয়ে গেলাম। এরপরে দেখো আরেকটি বাইনারি রয়েছে কি 1 0। ওকে, তো এটি একটু পরে আমরা বসাচ্ছি। এরপরে দেখো 7 8, অক্টাল থেকে এখন কোথায় নিতে হবে, বাইনারিতে। তাহলে 7কে যদি আমরা এখন বাইনারিতে নিতে চাই তাহলে আমাদের কত বিট করে নিতে হবে, 7কে 3 বিট করে নিতে হবে। তাহলে এই 7-এর 3 বিটের বাইনারি মান কত, 1, অর্থাৎ এই 7-এর 3 বিটের বাইনারি মান হচ্ছে 1 1 1। আশা করি বুঝতে পেরেছো এটা কীভাবে বের করতে হয়। এরপর আসো, এরপরে আমাদের 10 টু এটা তো যেভাবে ছিল সেভাবে আমরা এখানে বসে দিচ্ছি। এখানে ধরো এখন কত আছে, 1 0। ওকে, এবার আমরা যোগ করব, অর্থাৎ আমরা এই তিনটা বাইনারি মানকে এখন যোগ করতে হবে। যোগ করার পরে আমাদের এটা আসে কিনা চেক করতে হবে। দেখো 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 0 যোগ করলে কত হয়, 1 হয়। ওকে, এবার দেখো এখানে 3টি 1, এই যে এই সারিতে 3টি 1 রয়েছে। এই যদি 3টি 1 থাকে তখন আমরা লিখি 11, অর্থাৎ 3টি 1 থাকলে আমরা 1 1 লিখি। আর যদি 2টি 1 থাকে তখন আমরা লিখি কি 1 0। যেহেতু এখানে 3টি 1 রয়েছে তাহলে আমরা এখানে যেহেতু 3টি 1-এর জন্য আমরা কত পাচ্ছি, 1 1 পাচ্ছি, তাহলে যোগফল হিসেবে আমরা এখানে 1 বসে দিচ্ছি। আর ক্যারি যেটা রয়েছে সেটা আমরা বাম পাশে উপরে বসে দিচ্ছি। এবার দেখো 0 আর 1 যোগ করলে 1, আবার 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে 1 0, অর্থাৎ 1 0 যেহেতু হয় তাহলে আমরা যোগফল হিসেবে 0 বসাচ্ছি, এখানে 0 বসে দিলাম। আর ক্যারি যেটা রয়েছে সেটা আমরা কোথায় বসাবো, বাম পাশের উপরে। এবার দেখে এখানে একটা 1 রয়েছে, এখানে একটা 1 রয়েছে, তাহলে 1 1 যোগ করলে কত আসে, 1 0। তাহলে ডিরেক্টলি আমরা এখানে বসে দিতে পারি যোগফল হিসেবে 0 আর ক্যারি হিসেবে 1। তাহলে এখন দেখে এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 1 0 0 1 1। তাহলে আমাদের এই যে গ কিন্তু চলে আসছে। তাহলে দেখা গেছে আমরা 1 এবং অর্থাৎ এটা 3 হবে, সরি গ না 3 হবে, 1 আর 3 হচ্ছে আমাদের সঠিক। তাহলে আমাদের উত্তর হবে কোনটি, খ। উত্তর হবে কোনটি, খ।
খ হবে। আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের যদি কোশ্চেন তোমাদের আসে তাহলে এইভাবে তোমাদের সলভ করতে হবে। এরপর আসো, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে 6 নাম্বার কোশ্চেনটি দেখব। তো 6 নাম্বার যদি কোশ্চেনটি দেখতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে, আচ্ছা সরি এখানে এটি কিন্তু এখানে এটি হবে না, সঠিক হবে আমাদের খ 1 আর 3। হ্যাঁ, প্রশ্ন 6তে কি বলা হচ্ছে? প্রশ্ন 6তে বলা হচ্ছে যে 1 1 0 1 1 0 2 এর সমকক্ষ মান কোনটি? অর্থাৎ একটু খেয়াল করো, এই বাইনারিটাকে একবার অক্টালে নিতে হবে, এই বাইনারিটাকে একবার অর্থাৎ ডেসিমেলে নিতে হবে, এই বাইনারিটাকে আবার হেক্সাতে নিতে হবে। অর্থাৎ আমাকে প্রত্যেকটা বাইনারি থেকে প্রতিটা সংখ্যাকে রূপান্তর করে দেখতে হবে যে এটা আসতেছে কিনা। যদি আসে তাহলে এটা সঠিক হবে। ওকে, এখন দেখো আমাদের এই বাইনারিটাকে প্রথমে আমরা এখানে একটু রাফ করি। 1 1 0 1 1, অর্থাৎ সরি 1 1 0। ওকে, এটা হচ্ছে আমাদের 0। ও, এটা দিলাম। এখন দেখো এই বাইনারিটাকে প্রথমে আমরা কোথায় নিব? অক্টালে নিতে চাইবো। তো অক্টালে এটা বাইনারি থেকে যদি অক্টালে নিতে চাই তাহলে ডান দিক থেকে বাম দিকে যেহেতু যাবে কত বিট করে? 3 বিট। তো এই 3 বিট নিচ্ছি, এই 3 বিট নিচ্ছি। ওকে, নিলাম। 3 বিট নেওয়ার পরে এই 3 বিটের সূত্রটা কি? 4 2 1। তো এখানে যদি আমরা মানটা বসে দিই 1 1 0, তাহলে দেখো এই 1 এর উপরের সংখ্যাগুলো কী কী রয়েছে? 4 2, এগুলো যোগ করি তাহলে কত আসে? 6। তাহলে দেখো এখানে 6 আসছে। ওকে, 6। আবার দেখো সেম এটাই 1 1 0, এটার জন্য কি? 6। তাহলে দেখো আমরা যখন বাইনারি থেকে আমরা অক্টালে নিচ্ছি তাহলে আমরা কত পাচ্ছি? 66 পাচ্ছি। তাহলে আমাদের এটা সঠিক, 1 নাম্বারটা সঠিক। ঠিক আছে, বাইনারি থেকে অক্টালে নিলে 66 আসে। এরপর আসো বাইনারি থেকে যখন আমরা ডেসিমেলে নিব, দেখো বাইনারি থেকে যদি ডেসিমেলে নিতে চাই তাহলে আমরা কি করব? তাহলে 1 1 0, তারপর 1 1 0। ওকে, এটাকে যদি ডেসিমেলে নিতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, শর্টকাট যে ফর্মুলাটা রয়েছে সেটি ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে ধরো 1, এখানে 2, এখানে 4, এরপর হচ্ছে কি 8, তারপর হচ্ছে কি আমাদের 16, এরপর হচ্ছে 32। ওকে, তো দেখো আমাদের এই 1 1 কোন কোন জায়গায় রয়েছে? 1-এর জন্য 32, এই 1-এর জন্য 16। তাহলে 32 16 কত? 48। আবার এই 1-এর উপরে কত আছে? 4। 48 4 কত? আমাদের 52। আর এই 1-এর উপরে হচ্ছে 2, তাহলে কত? 54। 52 2 কত? 54। তাহলে দেখো এই বাইনারির আমাদের ডেসিমেলে যদি নেই তাহলে 54 আসে, তাহলে এটাও সঠিক। তাহলে 1 আর 2 সঠিক রয়েছে। ওকে, এরপর আসো এই বাইনারি থেকে এখন কোথায় নিব আমরা? হেক্সাডেসিমেলে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যদি নিতে চাই তাহলে আমাদের কত বিট করে নিতে হয়? 4 বিট করে নিতে হয়, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। তাহলে আমরা আবার এটা একটু করি 1 1 0, তারপরে 1 1 0। ওকে, এখন এটাকে আমরা কত বিট করে নিতে হবে? 4 বিট, যেহেতু হেক্সাতে বলা হচ্ছে। তাহলে দেখো আমরা এখান থেকে ডান দিক থেকে বাম দিকে যাব, এই 4 বিট। আর এখানে কয়টা বিট রয়েছে? 2টা। আরও বাদ বাকি এখানে আরও 2টা 0 বিট লাগিয়ে দিব, তাহলে 4 বিট পাচ্ছি। এবার আসো এই 4 বিটের হেক্সার মান কত? তো এটি বের করার জন্য আমরা সূত্রটা কি জানি? 8 4 2 1। ওকে, তো এখানে যদি এই মানটা বসাই দিই 0 1 1 0, একটু খেয়াল করো যেগুলো 1 রয়েছে এই 1-এর উপরে সংখ্যাগুলো কি কি? 4 এবং 2। তাহলে যোগ করলে কত আসে? 6। ওকে, এরপরটা দেখো, এরপরে যেটি রয়েছে 0 0 1 1 0 0 1 1, তাহলে 1 রয়েছে কি এখানে? 1 1, এই 1-এর উপরে সংখ্যা রয়েছে কি? 2 এবং 1। তাহলে 2 এর একে যোগ করলে কত হয়? 6, অর্থাৎ সরি 3। তাহলে এখানে হচ্ছে কি 3, অর্থাৎ 36, অর্থাৎ আমরা 36 পেয়েছি। এই বাইনারি 36 হেক্সাতে পেয়েছি, তাহলে এটিও সঠিক। সরি এখানে 3 হবে, এটিও আমাদের কি? সঠিক। তাহলে তিনোটাই সঠিক, 1 2 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? এখন একটু খেয়াল করো, এই যে এখানে তিনোটাই আমাদের এখানে সঠিক রয়েছে। এখন আমাদের উত্তরটা, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের উত্তরটা হবে কি? 1 2 3। 1, তারপর হচ্ছে কি আমাদের এখানে 2, এরপর হচ্ছে কি 3। এই 3টা হবে। হ্যাঁ, আমার এখানে একটু টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু হবে না, অর্থাৎ আমাদের তিনোটাই উত্তর হবে সঠিক। হ্যাঁ, ওকে, তো এরপর আসো, এরপর আমরা দেখব প্রশ্ন 7-এ কি বলা হচ্ছে। প্রশ্ন 7-এ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে একটি একটি প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে মানে উদ্দীপকে, যে কিউ নির্বাচনী পরীক্ষা আইসিটি বিষয়ে 108 নম্বর পেয়েছে। ওকে, এটি বরিশাল বোর্ডের এসেছে 19 সালে। দেখো প্রশ্ন 7-এ কি বলা হচ্ছে? প্রশ্ন 7-এ বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা কত? মানে অর্থাৎ আমাদেরকে এখন অক্টাল থেকে কোথায় নিতে বলেছে? হেক্সাতে। তো অক্টাল থেকে যদি আমরা হেক্সাতে যেতে চাই তাহলে প্রথমে অক্টাল থেকে কোথায় যেতে হবে? বাইনারিতে। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে কোথায় যেতে হবে? হেক্সাতে যেতে হবে। ওকে, তো প্রথমে আমরা অক্টালের মানটা নিচ্ছি, অক্টালের মান নিলাম।
এবার অক্টাল থেকে কোথায় যেতে হবে? বাইনারিতে। তো অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে প্রতিটি অঙ্ককে আমাদের 3 বিট করে নিতে হবে। তো এটি করার জন্য প্রথমে এই শূন্যের জন্য 3 বিট, এই শূন্যর জন্য 3 বিট নিচ্ছি, পরের শূন্যর জন্য আবার 3 বিট নিচ্ছি, 3 বিট, ওকে। এরপরে 1-এর জন্য আবার 3 বিট নিচ্ছি, 0 0 1। এটি এই যে এই 3 বিট যে বের করলাম, এটা আশা করি তোমরা জানো যে 4 to 1 এই ফর্মুলা দিয়ে আমরা এই প্রতিটা অঙ্কের জন্য 3 বিট বাইনারি নিয়ে আসলাম। এইবার বাইনারি তো আমরা পেলাম, এখন বাইনারি থেকে কোথায় যেতে হবে? হেক্সাতে। তাহলে কি করব? 4 বিট করে নেব, বাইনারিকে আমরা 4 বিট করে নেব, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। তাহলে এই যে 4 বিট নিলাম, এরপরে এই 4 বিট নিলাম, এরপরে লাস্টে আরেকটা শূন্য, আরও 3টা শূন্য লাগিয়ে 4 বিট, ওকে 4 বিট পেলাম। এবার দেখো এই 4 বিটের মান 0 0, মানে আমাদের সূত্রটা হচ্ছে কি 8 4 to 1 এখানে বসাতে হবে। তো দেখো শূন্য সবগুলা কি আমাদের শূন্য পেলাম না আমরা, তাহলে এটার মান কি? 0, ওকে। এরপর মানটা আমরা কি পাচ্ছি? 0 1 0 0, তাহলে 0 1 0 0, অর্থাৎ আমরা কি 0 হচ্ছে এটার জন্য, এই 1 কার বরাবর? 4-এর বরাবর, আর বাদ বাকিগুলো কি 0, তাহলে এটার মান হচ্ছে কি 4, অর্থাৎ আর এখানে যেটা আছে এটা না ধরলে হবে, যেহেতু টোটালটাই 4 বিটে কি 0, এটার মান 0, এটা না ধরলেও হবে। তো এখন আমরা কত পাচ্ছি? 40, অর্থাৎ 40। তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটি? ক। দেখো 40, ওকে। এরপর আসে প্রশ্ন 8-এ কি বলা হচ্ছে একটু দেখি। প্রশ্ন 8-এ বলা হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত? অর্থাৎ এখানে যেটি বোঝানো হচ্ছে যে এখানে যে 100 রয়েছে 8, এর আগের বা পূর্বের সংখ্যা কোনটি? তো আমরা জানি পূর্বের বা পূর্ববর্তী বা আগের যদি বলে তাহলে ওই সংখ্যার সাথে আমাদের 1 বিয়োগ করতে হয়। তাহলে আমরা এই 100-এর সাথে এখন কি করব? আমরা -1 বিয়োগ দিব। একটু খেয়াল করো, মানে অক্টাল থেকে অক্টালে বিয়োগ, অর্থাৎ অক্টাল থেকে অক্টালে বিয়োগ হবে। 0 থেকে কি 1 বিয়োগ যায়? যায় না। তো 0 থেকে 1 বিয়োগ না গেলে আমরা জানি যে বাম পাশের যে সংখ্যাটি রয়েছে সেখান থেকে আমরা 1 নিয়ে আসতে হবে। 1 নিয়ে আসা মানে হচ্ছে ওই ভিত্তির অর্থাৎ ভিত্তি নিয়ে আসা। তো দেখো আমরা যদি এখন দেখি যে 0 থেকে 1 বিয়োগ জানা, তাহলে বাম পাশে গেলাম, বাম পাশে যাই দেখি যে 0 রয়েছে, তাহলে এখান থেকে আনতে পারছি না। তাহলে আবার কোথায় যাব? এই আবার বাম পাশে যাচ্ছি, যে দেখতে পাচ্ছি এখানে একটি 1 রয়েছে। তো এই 1টি এখন কোথায় নিব? ডিরেক্টলি কিন্তু আমরা এখানে নিতে পারবো না। এই 1টি যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে প্রথমে এখানে নিয়ে আসতে হবে। এখানে 1 নিয়ে আসা মানে কত? ভিত্তি 8 নিয়ে আসা, ওকে 8 নিয়ে আসলাম। কিন্তু আমাদের বিয়োগফল কোথায় করতে হবে? এখানে। তো এখন এই 8 থেকে আমরা এখন কি করব? এই 8 থেকে আমরা 1 নিয়ে গেলে এখানে থাকবে কত? 7, আর এখানে 1 আসা মানে কত? 8। এবার দেখো 8-এর সাথে যদি 8 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে থাকে কত? 7। আর এখানে দেখো এখানে তো শুধু 7 রয়েছে, আর কোনো কিছু নেই, তাহলে এখানে সরাসরি 7 বসে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত? 77, অর্থাৎ 77 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটি? ঘ। আশা করি বুঝতে পেরেছো যে এটি কিভাবে বের করতে হয়। ওকে, এরপর আসো প্রশ্ন আমাদের 9-এ কি বলা হচ্ছে এটি একটু দেখার চেষ্টা করি। প্রশ্ন 9-এতে বলা হচ্ছে এখানে একটি ডেসিমেল একটি সংখ্যা দিয়ে দিয়েছে। এই ডেসিমেলের বলা হচ্ছে যে বিসিডি কোড কত, অর্থাৎ বিসিডি কোড কোনটি, অর্থাৎ 7210 এর বিসিডি কোড কোনটি? আমরা জানি বিসিডিতে যদি ডেসিমেল থেকে যদি বিসিডিতে নিতে হয় তাহলে প্রতিটি অঙ্ককে 4 বিট করে নিতে হবে। প্রতিটি অঙ্ককে কত বিট করে নিতে হবে? 4 বিট, অর্থাৎ 8 4 2 1 এই সূত্রতে নিতে হবে। এখন দেখো 7, প্রথমে যদি আমরা 7-এর কথা চিন্তা করি, এই যে 7 অর্থাৎ 7 আর হচ্ছে কত? 2। তো এই 7-এর 4 বিট যদি চিন্তা করি তাহলে 7-এর 4 বিট হচ্ছে কত হবে আমাদের? 0 1 1 1, অর্থাৎ 0 3 1। আর 2-এর জন্য পাবো কত? 0 0 1 0, এটাই তো পাবো। তো তাহলে দেখো এই যে আমরা 0 1 1 1 0 0 1 0, এটি আমাদের হচ্ছে কোনটি সঠিক? দেখো আমাদের সঠিক হচ্ছে যে আমাদের মূলত ঘ, অর্থাৎ 0 1 1 1 0 0 1 0। আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে মানে যে কোনো ডেসিমেলের সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করতে হয়। এরপর আসা সর্বশেষ যেই আমরা প্রশ্নটি দেখব সেটি হচ্ছে যে প্রশ্ন নং 10, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? BFE 16 এর সমতুল্য অক্টাল মান কত? অর্থাৎ এটি হচ্ছে যে আমাদের হেক্সা থেকে অক্টালে নিতে হবে। তো হেক্সা থেকে যদি আমরা অক্টালে নিতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? সূত্রটা হচ্ছে হেক্সা থেকে প্রথমে বাইনারিতে যেতে হবে।
হেক্সা থেকে কোথায় যেতে হবে, বাইনারি থেকে, বাইনারি, এরপর বাইনারি থেকে আমাদের অক্টালে যেতে হবে। তাহলে এখানে যে হেক্সার মানটি রয়েছে সেটিকে এখন আমাদের অক্টালে নিতে হবে। তো এই হেক্সার মানকে আমরা প্রথমে কি করব, বাইনারিতে নিব। কত বিট করে, হেক্সা থেকে বাইনারিতে 4 বিট করে নিতে হবে। তো আমরা প্রথমে দেখো, আমরা এখানে লিখলাম বি, তারপরে এখানে লিখলাম এফ, এরপর হচ্ছে ই। তো এই প্রতিটা অঙ্ককে আমরা এখন 4 বিট করব। বি এর মান কত, 11। তো বি এর মান যদি 11 হয়, আমাদের সূত্রটা হচ্ছে কি 8421, যেহেতু 4 বিটের। তো 11-র জন্য আমরা জানি 8, 2 আর 1, আর এটা হচ্ছে কি 0। তাহলে এটার মান 4 বিটের কত পাচ্ছি, 1011, এটাই পাচ্ছি। ওকে, আর এফ এর মান কত, 15। তাহলে সবগুলো হয়ে যাবে 111, যেহেতু 8 4 12, 12 দিয়ে 14, 14 একে 15। তাহলে আমরা এফ এর মান পাচ্ছি কত, এফ এর মান আমরা যেটা পাচ্ছি 1111, অর্থাৎ 4টা 1 পাচ্ছি, 4টা আমরা 1 পাচ্ছি, 1111। ই এর মান হচ্ছে 14। তো ই এর মান যেহেতু 14, তাহলে 1110। ওকে, তো এটার মান হচ্ছে 3410, 3410। ওকে, এটা পেলাম আমরা হেক্সা থেকে বাইনারি। এইবার এই বাইনারির মানটাকে অক্টালে নিতে হবে, সেজন্য আমাদের কত বিট করে নিতে হবে, 3 বিট করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে 3 বিট নিচ্ছি, এরপরে আবার 3 বিট নিচ্ছি, এরপর আবার 3 বিট নিচ্ছি, এরপর আবার 3 বিট নিচ্ছি। ওকে, তো এখানে আমরা 3 বিট করে করে আমরা এখন নিয়ে ফেললাম। এবার এই 3 বিটের বাইনারিকে আমরা কোথায় নিব, অক্টালে নিব। তো অক্টালে নেওয়ার জন্য আমরা জানি 3 বিটের সূত্রটা কি 4 to 1। তাহলে 4 to 1 যদি হয়, 4 to 1, তাহলে এটার মান প্রথম আছে কত, 110। তাহলে 110, তাহলে আমরা কত পাচ্ছি, 1 আর এই 1-এর উপরে 4, এই 1-এর উপরে 2, তাহলে 6, এই 6 লিখে দিলাম। ওকে, এরপরটা হচ্ছে কি, এরপরে যে 3 বিট রয়েছে 111, তাহলে এটা হচ্ছে কি 7, 111, তিনোটাই। তাহলে তিনোটা যদি যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 7 পাচ্ছি। ওকে, এরপরেও তিনোটা কিন্তু 11, তাহলে এখানেও 7। এরপরটা দেখো 101, তাহলে এই 101-এর জন্য আমরা পাচ্ছি এই 1-এর জন্য 4, আর এই 1-এর জন্য 1, তাহলে যোগ করলে কত হয়, 5। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, 5776। তাহলে আমাদের এখানে হচ্ছে যে খ, উত্তর সঠিক হচ্ছে কোনটি, খ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে এই জাতীয় কোশ্চেনগুলো আসলে সহজে তোমরা সলভ করতে পারবা। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তী ভিডিও যদি পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো। তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। তোমাদের আগামী পরীক্ষা যেন তোমরা ভালো মতো প্রস্তুতি নিতে পারো, সেই জন্য তোমাদের জন্য দোয়া খাই করি। আসসালামু আলাইকুম।